আরেকটা বিষয়, 18 জিলহজ এগুলি ইদানিং বের হয়েছে। আমাদের দেশের শিয়া সম্প্রদায় যারা, তারা একটা অনুষ্ঠান বের করে ঈদে গদির হুম, এটা 18 জিলহজ। আমার নবী খস করে যখন মক্কা মদিনার মাঝখানে স্থানে গেলেন, তখন নবীজি হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে একটা হাদিস বলেছেন। কিছু সাহাবীর সাথে হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু আনহু একটু মনোমালিন্য হয়েছিল, এটা নবীজির কানে গিয়েছেন। তো নবীজি খস থেকে মদিনায় ফেরত যাওয়ার পথে মাঝখানে গদিরে খুম একটা জায়গা, খুম মানে খুফ, গদিরে খুম নামে একটা জায়গার মধ্যে নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এভাবে হাত ধরে বললেন, মান কুনতু মাওলাহু ফাআলিউন মাওলা, আমি যার মাওলা, অর্থাৎ আমি যার অভিভাবক, আমি যার বন্ধু, আলীও তার বন্ধু। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এভাবে নবীজি একটা সাহাবায়ে কেরামের মধ্যে একটা খুতবা দিলেন, যাতে সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি যে বিদ্বেষ দুই একজনের মধ্যে ছিল এটা যাতে চলে যায়। এরপরে সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলতে লাগলেন, আপনি হলেন ঈমানদার মুমিনদের বন্ধু। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই ঘোষণাটা দিলেন, মান কুনতু মাওলাহু ফাআলিউন মাওলা। এই হাদিসটা নবীজি বর্ণনা করেছেন মাওলা আলী শের খুদার শানে। তো 352 হিজরির আগে এই অনুষ্ঠানটা কেউ পালন করেন নাই, এমনকি কোন শিয়াও পালন করেন নাই। কিন্তু ইদানিং এখন আমাদের দেশেও, এখানে চট্টগ্রামও হবে, শিয়া সম্প্রদায় তারা বলেন এখানে আল্লাহ হযরত মাওলা আলীকে 1 নম্বর খলিফা বলেছেন। প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ। মানে নবীর পরে যার স্থান, হযরত শিয়ারা বলতেছেন এখানে আল্লাহ মাওলা মানে নবীর পরে যার স্থান তিনি হচ্ছেন মাওলা আলী শের খুদা। প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ। তো আমরা জানি ইসলামের প্রথম খলিফা যিনি আমার নবীর পরে যার স্থান, তিনি হচ্ছেন হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর খলিফা হযরত ফারুক আযম, 3 নম্বর খলিফা হযরত উসমান জিন্নুরায়, 4র্থ খলিফা মাওলা আলী শের খুদা। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। শুধু আমাদের নয়, যারা মানে প্রত্যেকের আকীদা হচ্ছে 4 জন খলিফা। কিন্তু শিয়ারা এই হাদিস থেকে তারা বলে এখানে নবীজি ঘোষণা করে দিয়েছেন মাওলা আলী হচ্ছে প্রথম খলিফা। প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তারা এই আজকের এই দিনটাকে ঈদুল ফিতর, ঈদুল আজহার চেয়েও দামি বলে। এটাকে তারা বলে ঈদে আকবর। এগুলো আজকে আমাদের ছেলে সন্তানের মিসগাইড করছে। আওলাদে রাসূলের মহব্বত দেখাতে গিয়ে তারা ওই শিয়া সম্প্রদায় বানিয়ে ফেলতেছে। সেখানে তারা নাচানাচি করবে, আপনারা ফেসবুক লাইভে দেখবেন, এগুলো আসবে। সেখানে আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে তালি মারে তারা এখানে জিকির করবে। তো তাদের কারণ হচ্ছে তারা 3 জন, আবু বকর সিদ্দিক, ফারুক আযম, উসমান জিন্নুরাইন, 3 খলিফার খেলাফতকে তারা বাতিল বলে, তাদেরকে গালাগালি করে। অথচ দেখুন আমার নবীজির জীবদ্দশায় দুনিয়া থেকে হত্যা করবেন মাত্র 3 দিন বাকি। আমার নবী অসুস্থ, ইমামতি করার জায়গায় কাকে তাক করাবেন? তখন হযরত আবু বকর সিদ্দিক ছিলেন, ফারুক আযম, উসমান জিন্নুরাইন, মাওলা আলী শের খুদা 4 জন ছিলেন। আমার নবী অসুস্থ, তো নবীজি কাকে ইমামতির দায়িত্ব দিলেন? নবীর পরে কে দায়িত্ব গ্রহণ করবে? তখন আমার নবী বলেছেন, আবা বকরিন আইয়ুসাল্লি বিন নাস, তোমরা আবু বকরকে বলো মানুষদেরকে, সাহাবীদেরকে নিয়ে নামাজের দায়িত্ব পালন করার জন্য। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী দুনিয়া থেকে হত্যা করার 3 দিন আগে যিনি 17 ওয়াক্ত নামাজের ইমামতি আমার নবীর জায়গায় দাঁড়িয়ে করেছেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো নবীজি যদি মাওলা আলীকে যদি 1 নম্বর খলিফা বলতেন, তাহলে সেই দিন নামাজের দায়িত্ব মাওলা আলীকে দিতেন। শুধু তাই নয়, মাওলা আলীর ঈদের দিন করতে করতে আরো অনেক দিন আছে। মাওলা আলী শের খুদা খানে কাবায় জন্মগ্রহণ করেছেন, ওই দিনকে তো তারা ঈদের দিন পালন করে না। আমার নবী মাওলা আলীর শানে বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুল বাবুহা, আমি নবী এলাকার শহর, মাওলা আলী শের খুদা সেই জ্ঞানের দরজা। তো এই হাদিসকে নিয়ে তারা তো ঈদ পালন করে না। তাদের কারণ হচ্ছে সাহাবীদেরকে খেলাফতকে স্বীকার করা, সাহাবীদেরকে গালাগালি করা, আর মাওলা আলী শের খুদাকে অতি বাড়াবাড়ি করতে গিয়ে উপরে নিয়ে যাওয়া। এই জন্য তাদের কলিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আলিয়ুল খলিফাতু রাসূলুল্লাহ। প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ। শিয়াদের আযানও আলাদা, তারা কোরআন শরীফ যেটা এটাও মানে না, আমরা যেটা কোরআন পড়ি এটা মানে না।
কারণ এটা সাহাবে একরাম লিখেছেন। এখানে হযরত ওসমান জিন নুরান লিখেছেন, হযরত ফারুক আযম ছিলেন, সিদ্দিক আকবর ছিলেন। এই জন্য এই কোরআনকে তারা মানে না। হয়তো এখানে একটা সূরা ছিল, সূরা বেলায়াত, এটা এই তিনজন সাহাবী বাদ করে দিয়েছে। এটা মওলা আলী শের খোদার শানে নাযিল হয়েছে। এগুলো আমার মোবাইলে আছে, সূরাটা তারা বানিয়েছে। শিয়ারা একটা সূরা বানিয়েছে, হয়তো কোরআনে কারীমে সূরা 170 নয়, কোরআনে কারীমে সূরা হচ্ছে 115টা। এটা তারা সাহাবীরা বাদ দিয়েছে মওলা আলীর সাথে বিদ্বেষ রেখে। প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য তারা এই কোরআনকে মানে না, তারা আমাদের কালিমাকে মানে না, তাদের আযান আলাদা। এই শিয়া সম্প্রদায় আজকে এই 18 জিলহজ এই খুতবাকে কেন্দ্র করে, নবীর হাদিসকে কেন্দ্র করে, মান কুনতু মাওলাহু ফাআলিউল মাওলা, এটাকে নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু নাকি আল্লাহ এক নম্বর রাসূল, এক নম্বর খলিফা বলেছেন। এই জন্য তারা আজকের দিনকে ঈদের দিন হিসেবে মানে। আল্লাহ আমাদের সুন্নি মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিয়া সম্প্রদায় আকীদা থেকে আমাদের ঈমান আকীদাকে আল্লাহ হেফাজত করে, প্রত্যেকে বলুন আমিন। আর আজকে হচ্ছে উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত দিবস। ওই ঘটনাকে উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত তাদের সামনে পড়ে যায়। এর জন্য শিয়ারা এই দিন খুশি উদযাপন করে, প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবনে একবার হলো হচ্ছে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা সহ আল্লাহ আমাদের আকীদা আমলকে আল্লাহ ঈমান বিধ্বংসী এই সমস্ত ফিরকা থেকে আমাদের জান মাল ঈমান আকীদাকে আল্লাহ হেফাজত করে, প্রত্যেকে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত